তবে আমি আরেকটা কথাও শুনেছি, আল কলম মডেল মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংলিশে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হয়, কতটুকু হচ্ছে সত্য? আল কলম মডেল মাদ্রাসার একজন আরবি শিক্ষক খন্দকার মুয়াজুর রহমান, এনার সাথে আমরা কিছু কথা বলবো, বেসিক ইনফরমেশনগুলো জানবো, ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য কি কি করা প্রয়োজন ওনার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনার শরীর ঠিক আছে স্যার? আলহামদুলিল্লাহ। আপনি কত বছর যাবৎ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন? গত বছর না, এই বছরেই শুরু করছি। আলহামদুলিল্লাহ। আল কলম মডেল মাদ্রাসার পাঠদান বা সিলেবাস আপনার দিক থেকে কেমন মনে হয়? শিক্ষার্থীদের জন্য উপযোগী কি না? জি আলহামদুলিল্লাহ, খুবই সাজানো গোছানো সুন্দর সিলেবাস। যদি যথাযথভাবে এই সিলেবাসটা আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে ইনশাল্লাহ ছাত্ররা অনেক কিছু শিখবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আল কলম মডেল মাদ্রাসা মানে কিন্ডার গার্ডেন সিলেবাস ফলো করে চলে নাকি মাদ্রাসা সিলেবাস ফলো করে চলে? আপনি কোনটা বলবেন? যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমি উভয়টাই ফলো করা হয়। কিন্ডার গার্ডেনের যেই সিলেবাসটা আছে হুবহু সেটা ফলো করা হয়, একেবারে হুবহু বিষয়টা এমন নয়। কারণ আমাদের এখানে যেহেতু মাদ্রাসার সাথে সাথে আমরা কিছু বই রেখেছি, যে বইয়ের মাধ্যমে ছাত্ররা ইসলামের মূল বেসিক জিনিসগুলো জানতে পারবে। যেমন আমাদের মাদ্রাসা থেকে একটা বই তৈরি করা হচ্ছে, দিন শিক্ষা নামে একটা বই, যেখানে আমরা হাদিস শিক্ষা পাঠদান দিচ্ছি। এরপর এখানে বিভিন্ন প্রয়োজনীয় দোয়াগুলির শিক্ষা দেওয়া হচ্ছে। আকিদাগত দিক থেকে বিভিন্ন আকিদাগুলি আমরা শেখানোর চেষ্টা করছি। পাশাপাশি যে মাসলা মাসাইল আছে ফিকহ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তা আমি বলবো যদি এগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়িত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ছাত্ররা অনেক কিছু শিখবে। আপনি এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন কতদিন যাবৎ? 1 বছর হয়নি, প্রায় 8-9 মাস। আল কলম মডেল মাদ্রাসায় কতজন শিক্ষার্থী আছে? শিক্ষার্থী এখনও বর্তমানে প্রায় 400 জন। আপনাদের কয়টি শাখা আছে? যদি ঝিনাইদহ ধরি তাহলে 2টা শাখা, একটা হচ্ছে হিপস শাখা আর একটা হচ্ছে একাডেমিক শাখা। যেখানে কলম মডেল মাদ্রাসা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে আমি যতটুকু জানি ঝিনাইদহ শহরে। এই আল কলম মডেল মাদ্রাসার পূর্ব পরিকল্পনাটা কি? পরিকল্পনা আমরা গতানুগতিক যে সিস্টেমটা দেখছি, বিভিন্ন যে প্রশ্নটা একটু আগে করেছিলেন কিন্ডার গার্ডেন যে সিস্টেমে, সেখানে আগে দেখতাম যে অনেক ছাত্ররা বক্তব্যে কোরআন শিক্ষা করত, কিন্তু যখন কিন্ডার গার্ডেন সিস্টেম চালু হয়েছে এখানে কোরআনের শিক্ষার ব্যবস্থা ততটা রাখা নাই বললেই চলে। তো যার কারণে তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু প্রথম পর্যায়ে যদি তাদেরকে আমরা ইসলামের বেসিক জিনিসগুলো শেখাই দিতে পারি তাহলে এটা পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে, যেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখন কিন্ডার গার্ডেন নামে যেগুলি চলছে, কোরআন হাদিস দিনের বিষয়ে তাদের শিক্ষার পাঠদানের বিষয়টা গুরুত্ব সহকারে দিচ্ছে না। সেই হিসেবে আল কলম মডেল মাদ্রাসা সেই দৃষ্টিকোণ থেকে তারা চেষ্টা করছে গতানুগতিক যেই আধুনিক শিক্ষা আছে এর পাশাপাশি যেন মূল ধারার কোরআন হাদিস শিক্ষাটা থাকে, এই ব্যবস্থা তারা যথাযথভাবে করার চেষ্টা করছে। যদি আমরা এটা করতে পারি ইনশাল্লাহ আমরা নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে পারবো। তাহলে মানুষকে মানুষ হতে গেলে 2টা জিনিসের খুব বেশি প্রয়োজন, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে আদর্শ। আদর্শবান মানুষ হতে গেলে যার ভিতরে ধর্মীয় মূল্যবোধ নাই সে কখনো প্রকৃত না মানুষ হতে পারে না। এই জন্য আমরা চাচ্ছি নৈতিক শিক্ষাটা থাকবে, ইসলামী মূল্যবোধ সহ মানুষ শিক্ষিত হবে। এই জন্য ছোট্ট কমলমতি শিশুদেরকে থেকে আমরা শুরু করতে চাচ্ছি, যাতে তাদের মাধ্যমে আমরা পরবর্তী নেক্সট জেনারেশন যারা গড়ে উঠছে তারা যেন ইসলামী শিক্ষা দীক্ষায় অনেক উন্নতি সাধন করতে পারে। তবে আমি আরেকটা কথাও শুনেছি, আল কলম মডেল মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংলিশে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হয়, এটা কি কতটুকু হচ্ছে সত্য? আলহামদুলিল্লাহ, এটা পুরোটাই সত্য, শতভাগ সত্য কথা। চেষ্টা করা হচ্ছে, হয়তো 2টি থাকতে পারে কম বেশি, কিন্তু চেষ্টা করা হচ্ছে আর শিক্ষকরা তাদের নিজ জায়গা থেকে চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। তবে আল কলম মডেল মাদ্রাসা এখন মাদ্রাসা নেই, এখন আল কলম পরিবার হয়ে গিয়েছে, সুবিশাল পরিসরে বিস্তৃত করছে। ইনশাআল্লাহ হয়তোবা প্রত্যেকটা জেলায় আল কলমের একটা শাখা থাকবে, এরকমই পরিকল্পনা আপনাদের। আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ শহরে
স্বনামধন্য একটা প্রতিষ্ঠান আল কলম মডেল মাদ্রাসা, এই আর কি। আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।